ফুটবল মাঠে শক্তির পার্থক্য কখনো কখনো বিশাল ব্যবধান গড়ে দেয়। রাত ৩টায় এমন এক অসম লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। একদিকে তারকায় ঠাসা 3 লায়ন্স, অন্যদিকে টানা 2 হারে বিধ্বস্ত পানামা। নকআউট নিশ্চিত হয়ে গেছে, তবে ইংলিশদের সামনে এটা শুধুই নিয়ম রক্ষার ম্যাচ না, বরং গ্রুপ সেরা হওয়ার সুযোগ। তবে পানামার লক্ষ্য শুধুই সম্মান বাঁচিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া। টমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের পারফরম্যান্স মিশ্র। ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারালেও ঘানার সাথে গোলশূন্য ড্র কিছুটা চিন্তায় ফেলেছে তাদের। বিশেষ করে উইং পজিশনে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে নতুন করে ভাবতে হচ্ছে টুখেলকে। তবে স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে শুরুর একাদশেই ফিরছেন বুকায়ো সাকা। অ্যাকিলিসের সমস্যার কারণে প্রথম 2 ম্যাচে মূল একাদশের বাইরে ছিলেন এই আর্সেনাল তারকা। আর আক্রমণ ভাগে বরাবরের মতোই দলের সবচেয়ে বড় ভরসা হ্যারি কেইন। অন্যদিকে পানামা শিবিরের চিত্রটা পুরোপুরি ভিন্ন। টানা 2 ম্যাচ হেরে 0 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও তাদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে। ঘানা ও ক্রোয়েশিয়ার কাছে মাত্র 1-0 গোলের পরাজয় প্রমাণ করে যে তারা মোটেও দুর্বল প্রতিপক্ষ নয়। মাঠের লড়াইয়ের পাশাপাশি ইনজুরিও বড় চিন্তার কারণ দুই দলের জন্যই। হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার রিস জেমস। এমনকি নকআউট পর্বের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। অন্যদিকে পানামার মাঝমাঠের প্রধান ভরসা কারাসকুইলাও ভুগছেন ইনজুরিতে। তার খেলা নিয়েও রয়েছে বেশ বড় সংশয়। অতীত পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের জন্য এই ম্যাচ হওয়া উচিত কেবল এক আনুষ্ঠানিকতা। 2018 বিশ্বকাপের একমাত্র দেখায় এই পানামাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছিল 3 লায়ন্স। তবে বিশ্বকাপের মঞ্চে যে কোনো দলই যে কোনো দিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ইংলিশরা কি পারবে তাদের সেই দাপুটে ফুটবল ধরে রাখতে, নাকি পানামা দেবে কোনো অপ্রত্যাশিত চমক? মেহেদী হাসান সুমন, 71।